আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। মহা সমারোহে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে দেশের স্বাধীনতা সংগ্রামীদের কঠিন কঠোর সংগ্রামকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করেছেন দেশের প্রতিটি নাগরিক। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রীতি মেনে আজ রাজধানীর আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পতাকা উত্তোলনের পাশাপাশি কুচকাওয়াজ সহ রাজ্য আরক্ষা প্রশাসনের দেওয়া অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। আসাম রাইফেলস ময়দানে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচিতে প্রদর্শিত হয়েছে প্যারেড কর্মসূচি। রাজ্য আরক্ষা বাহিনীর পাশাপাশি স্কুল পড়ুয়াদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতে সাজানো ছিল এই বর্ণময় স্বাধীনতা দিবস পালন কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য সরকারের সমস্ত পদস্থ আধিকারিক, রাজ্য আরক্ষা প্রশাসনের কর্তা সহ সংশ্লিষ্ট সমস্ত অংশের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট সহ বর্তমান বিশ্বে ভারতের মজবুত অবস্থান তুলে ধরেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম ক্যাটাগরিতে অসামান্য সাফল্যের জন্য ত্রিপুরা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে আগরতলা চুরাইবাড়ি এবং আগরতলা উদয়পুর জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। পিএমজিএসওয়াই কর্মসূচি আওতার বাইরে থাকা জনবসতিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা চালু করা হয়েছে। আমার সরকার কর্মসূচি গ্রামীণ এলাকার মানুষ ও সরকারি আধিকারিকদের মধ্যে সরাসরি যোগাযোগের সেতু বন্ধন হিসাবে কাজ করছে। গত কয়েক বছর এই কর্মসূচির মাধ্যমে 2,80,000-এরও বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। রাজ্যের মোট 2,55,000 হেক্টর কৃষিযোগ্য জমির মধ্যে 1,24,000 হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। গত বছর আরও অতিরিক্ত 1,484 হেক্টর কৃষিযোগ্য জমিকে জলসেচের আওতায় আনা হয়েছে। বন্যাপ্রবণ জনবসতিগুলিকে রক্ষা করতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন নদী ও ছড়ার যে পার বরাবর 42 কিলোমিটার এলাকাব্যাপী 193টি ভূমিক্ষয় রোধী ও বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে।